ভারী বর্ষণ আর অকস্মাৎ বন্যায় সবজির বাজারগুলোতে দেখা দিয়েছে এক ধরনের অস্থিরতা। আমরা শরীয়তপুরের খবর জানবো। নুরুল আমিন রবিন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। রবিন, একটু জানাবেন বাজার পরিস্থিতি কেমন? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তানভীর, আপনি যথার্থই বলেছেন। মূলত দীর্ঘদিনের ভারী বর্ষণ এবং টানা বৃষ্টির ফলে কিন্তু এর প্রভাব আমরা এরই মধ্যে সবজির বাজারগুলিতে দেখতে পেয়েছি। শরীয়তপুরে প্রতিটি সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। বিশেষ করে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু সবজি প্রতি দাম বেড়েছে 10 টাকা থেকে অন্তত 40 টাকা পর্যন্ত। আমি যদি আপনাকে একটু তথ্য দেই, কুমড়ার দাম গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছে 40 টাকা কেজিতে, সেটি আজ কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দাম যেটি 180 টাকা করে বিক্রি হয়েছে, সেটি এখন 210 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলার দামও 10 টাকা বৃদ্ধি পেয়েছে, 110 টাকার করলা 120 টাকা বিক্রি হচ্ছে। পটলের দামও 20 টাকা বৃদ্ধি পেয়েছে কেজিতে। 40 টাকা গত সপ্তাহে বিক্রি হয়েছে, এই সপ্তাহে 60 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোলের দামও 10 টাকা বৃদ্ধি পেয়েছে, 70 টাকার কাঁকরোল এই সপ্তাহে এসে 80 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া লাউ যেটি রয়েছে আকার ভেদে, এগুলি মূলত ওজনে বিক্রি হয় না, আকার ভেদে লাউয়ের দাম যেটি গত সপ্তাহে 60 থেকে 70 টাকা বিক্রি হয়েছিল, আজ কিন্তু সেই লাউ 100 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে প্রতিটি সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। তো ক্রেতারা যেটি বলছে যে মূলত সবজির দাম যেই বর্ষার কারণে বাজারে যেই সরবরাহ রয়েছে সেটি একেবারেই যে কমে গেছে এমনটি নয়। আজকের বাজারে আমরা যেটি দেখেছি যে কাঁচামরিচের সরবরাহ খানিকটা কম। এছাড়া অন্যান্য সবজির সরবরাহ কিছুটা কমলেও বাজার পরিস্থিতিতে একেবারে যে এখানে যে সংকট রয়েছে এমনটি আমাদের কাছে মনে হয়নি। তারা যেটি বলছে, মজুতদার যারা বা পাইকারি যারা ব্যবসায়ী করে রয়েছেন তারা সিন্ডিকেট করে এই দাম বৃদ্ধি করেছে। সেই ক্ষেত্রে ক্রেতা বা ভোক্তাদের পর্যায় থেকে কিন্তু জোরালো দাবি জানানো হচ্ছে যে বাজার মনিটরিংয়ে যেন শক্ত ব্যবস্থা নেয় এখানকার প্রশাসন। আর এখানে পাইকারি বাজার ঘুরে আমরা যেটি দেখেছি, পাইকারি বাজারেও কিন্তু সবজির দাম যেমনটা বৃদ্ধি পেয়েছে, খুচরা বাজারে তার প্রভাব কিন্তু খানিকটা বেশি। পাইকারি বাজারে আমরা ঘুরে দেখেছি যে গত সপ্তাহের তুলনায় সবজির প্রকার ভেদে 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, অথচ খুচরা বাজারে তার প্রভাব কিন্তু 10 থেকে 30 টাকা পর্যন্ত আমরা পেয়েছি। তো তানভীর, সব মিলিয়ে এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে সবজি বাজারের সবশেষ তথ্য। রবিন, ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন নুরুল আমিন রবিন।